বন্যার সার্বিক পরিস্থিতি জানতে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী SM উমেদ আলী। উমেদ, বন্যার সার্বিক পরিস্থিতির কি অবস্থা সেটা আমাদেরকে জানান। আফসানা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমাটা এলাকায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাম দিকে মনু প্রকল্পের যে বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করছে। শুধু এই বাঁধ না, এখানে 16টি বাঁধ, এই মনু এবং ধলাই নদীর 16টি বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। তো এইসব বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং সেনাবাহিনী কাজ করছে মানুষকে উদ্ধার করার জন্য, এবং ত্রাণ সামগ্রী জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। এবং শহরের এখনও আতঙ্ক কাটেনি। আশার বাণী যেটি আমাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, যেটি উজানে আজকে কোনো বৃষ্টিপাত, অর্থাৎ ভারতে কোনো বৃষ্টিপাত না হয় পানি কিছুটা কমতে শুরু করেছে। এখনও মৌলভীবাজারে চাঁদনীঘাটের কাছে 111 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার পানি, বিপদসীমার উপর দিয়ে বন্যার পানি অতিবাহিত হচ্ছে। তবে কুশিয়ারা এবং জুরি নদীর পানি এখনও আরও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল আফসানা এখানকার সর্বশেষ অবস্থা। আমরা জানছিলাম মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির খবর। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি এই পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।